সময় বড় মূল্যবান। আমার খুব মনে হয় কি জানেন, জগতে অর্থবিত্ত পদ প্রতিষ্ঠা মূল্যবান থাকলেও মহামূল্যবান সময় আমি হাসপাতালে এক মাকে আর বাবাকে চিৎকার করে কাঁদতে শুনেছিলাম 5 মিনিটের জন্য। ডাক্তার নাড়ি ধরে বলেছিল, মা 5 মিনিট আগে যদি তাকে আনতে, তবে তাকে বাঁচানোর একটা শেষ চেষ্টা আমাদের ডাক্তারি শাস্ত্রে ছিল। আচ্ছা বলুন তো, ওই পিতামাতার কাছে তখন 5 মিনিট সময় কত মূল্যবান মনে হয়। এই জন্য আমাদের জীবনে সময় খুব মূল্যবান। আগামীকাল সূর্যের মুখ আমি দেখবো, এমন তো যে এই কথাগুলো কি শুধু আবেগ সৃষ্টি করা কথা না, কাল কখন আসবে আমরা জানি না। এই জন্য প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণকেই ভজনে, চিন্তনে, অনুধ্যানে কাজে লাগান। এই জগতে যা গড়েছেন তাসের ঘরের মতো ভেঙে যেতে সময় লাগবে না। রাজা মহারাজাদেরও আজকে রামচন্দ্র খানের জমিদারির সেই রাজপ্রাসাদ তো নেই বেনাপোলে। আছে কি সাতক্ষীরার জমিদার বাবুদের জমিদার প্রাসাদগুলো আছে মাথা উঁচু করে? কই নাই তো। যেটা থাকবে হৃদয়ে সেই প্রেম। তাই ভগবানের কাছে ঠাকুর হরিদাসের এই প্রার্থনাটাই আজকে আমরা পুষ্পাঞ্জলি, ভাষণাঞ্জলির মাধ্যমে এই যজ্ঞের পূর্ণ আহুতি দেব। হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ। আর একটা কথা প্রভু, যদি ওই সময় চরণ মনে না আসে, তোমার নাম মনে না আসে, তুমি পারবে না কৃপা করে স্মরণ করিয়ে দিতে? তুমি এসে স্মরণ করিয়ে দিও, তুমি মনে করিয়ে দিও, আমি তোমার নয়নে হেরিব তোমার ও চন্দ্রবদন। প্রভু চোখ দিয়েছিলে তো ভক্তকে দেখতে, ভগবানকে দেখতে। সারা জীবন বিষয় আশায় স্ত্রী পুত্রকে দেখেছি, তোমাকে নয়ন মেলে তো অনুরাগ দৃষ্টিতে দেখিনি। তাই নিবেদন, হৃদয়ে যদি তোমার চরণ থাকে, তবে নয়ন চাইবে তোমার সেই কমল বদন দর্শন করতে। আমাকে ভুলে যেতে দিও না, আমাকে ভুলে যেতে দেও না। সেদিন যেন আমার নয়ন তারাই তোমার কমল চন্দ্র বদনকে আমি। এই প্রার্থনাটাই আমাদের পূর্ণাহুতি। এই প্রার্থনা এখান থেকে নিয়ে যান ঠাকুর হরিদাসের এই দিব্য প্রার্থনা, এই আত্মনিবেদন, এই অন্তিম নিবেদন, বিশ্রাম নিবেদন। হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ, নয়নে হেরিব। কত কি দেখলাম জগতে, এই বিশ্ব প্রকৃতিকে, বিশ্বকেই দেখলাম, বিশ্ব মোহিনী কত রূপ দেখলাম, পুত্র মুখ মহোৎসব দেখলাম, কিন্তু শেষের দিনে নয়নে যেন অন্য কারো রূপ না ভেসে আসে, যেন তোমার কমল বদনটি এই নয়নে ভেসে আসে, অন্য কোন রূপ যেন নয়নে না ধরে। এই হলো আমাদের পূর্ণাহুতি। জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। প্রভু আমি ভুলে যাব না তো, তোমার নাম ভুলে যাব না তো আমি? যাতে ভুল না হয়। অনেকেই প্রশ্ন করেন, বাবা অনেক ভক্ত মৃত্যুর সময় স্মৃতিশক্তি লোপ পায়, উন্মাদ হয়ে যায়, তাহলে সারা জীবন যে তোমার নাম নিল, তোমার গুণকীর্তন করলো, শেষের দিনে তো তাদের স্মৃতিশক্তি নাই। প্রভু বললেন, যারা সারা জীবন নিরপরাধে আমার নাম নিত্য নিরন্তর নিয়েছে, যদি শেষের দিনে কোনো রকমে তার নাম নিতে ভুল হয়, আমি তার হৃদয়ে বসে তার হয়ে নাম নিয়ে নেব, আমি তার জিহ্বায় বসে নাম নিয়ে নেব। এটি তার দায়িত্ব। এই জন্য প্রভু, আমার জিহ্বা তো সারা জীবন বিষয় কথা বলে গেল, কত কথা এই জিহ্বা বলে গেল। মানুষ বাড়িতে বসে কথা বলার লোক না পেলে পাড়ায় চলে যায়, প্রতিবেশীর বাড়ি চলে যায়, চায়ের আড্ডায় চলে যায় শুধু কথা বলার জন্য। কিন্তু সেই জিহ্বা তোমার নাম নিল না, তোমার কথা বলল না। কথা বাড়িতে বলার না থাকলে আমরা পাড়া প্রতিবেশীর বন্ধু সজ্জন চায়ের আড্ডায় চলে যায়, কিন্তু এই জিহ্বা পেয়ে তোমার নাম তো নেওয়া হলো না। এই জন্য জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। কেন জানেন? সারা জীবন হরে কৃষ্ণ নাম নিয়ে এখন বলছি কেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম? কারণ
শ্রীকৃষ্ণ চৈতন্য এবার দিতে এসেছেন, ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছেন, রাধা ভাব নিতে এসেছেন। হা গৌর বললে বিচার না করে এই যে তাকে কৃপা করেন গৌর। কৃষ্ণ বললেই কৃষ্ণ পাবেন এমন নয়, যে তোমার গৌর নামের এমন মাধুর্য, এত পতিত পাবন, এত অনর্পিত করুণা নিয়ে এসছেন। হা গৌর বললে তিনি বিচার না করে, পাত্র বিবেচনা না করে প্রভু তাকে কৃপা দিতে ছুটে আসেন। আমাদের মনে আছে কুষ্ঠ বিপ্র, ওনার গায়ে কুষ্ঠ হয়েছে, পোকাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, তাই ইচ্ছা ছিল স্ত্রী পুত্র তো বাহিরে ফেলে দিয়েছে, যদি গৌর চরণ দেখে মরতে পারি। তাই ধুলাই লুটাতে লুটাতে গড়াতে গড়াতে যে স্থানে গৌর সংকীর্তন ভক্ত সঙ্গে সংকীর্তন আনন্দ করেছে, ওই স্থান বিশ্রামান্তে প্রভু বিদায় নিয়েছেন। ওই ধুলিতে আত্মনাদ করে কুষ্ঠ বিপ্র বলছেন, হা গৌর, হা গৌরাঙ্গ। অনেক দূর হতে প্রভু পেছনে ফিরে তাকিয়ে বলছে, ভক্তগণ কে যেন আমায় ডাকছে। পেছনে তাকিয়ে দেখছে প্রভু কেউ তো পেছনে নাই, কেউ তো তোমায় ডাকছে না। মহাপ্রভু বললেন, এই ডাক কানে শোনার ডাক নয়, এ যে হৃদয়ের ডাক, সর্বস্ব হারিয়ে কে যেন আমায় ডাকছে হা গৌর বলে, আমাকে যেতে দাও। ওই অন্তরের ডাক শুনে প্রভু ছুটে এলেন, যে গৌর ভজন ইতিপূর্বে করেনি, শুধু হা গৌর বলে হৃদয়ের আর্তনাদ করেছেন। গৌর হরি এসে দুবাহু বাড়িয়ে দিয়েছেন, দুবাহু বাড়িয়ে দিয়েছেন। বাসুদেব এসো, বাসুদেব আমার বুকে এসো। এই দেখুন কেন পতিত উদ্ধারণ, কেন পতিত পাবন, কেন দয়ালের ঠাকুর বলা হয়, মহাপ্রভু কেন অনার্পিত চরিত চিরান দিতে এসছেন, করুণাই কেন অবতীর্ণ হয়েছে। আসো বাসুদেব বুকে এসো না প্রভু, কুষ্ঠ ব্যাধি, পুজ রক্ত পোকা হচ্ছে, তোমার এই কমল তপ্ত প্রেমময় কাঞ্চন অঙ্গ প্রভু অপবিত্র হবে, এসো না। মহাপ্রভু চোখে জল নিয়ে বলছেন, বাসুদেব কাছেই যদি না আসতে দেবে, এমন করে গৌর বলে কেন ডাকলে, এমন আত্মনাদ করে কেন ডাকলে? দাও বাসুদেব, এই কলিহত জীবের জরা ব্যাধি কর্মফল নেওয়ার জন্য আমি নেমে এসেছি, তোমাদের যা কিছু পাপ তাপ জন্ম জন্মান্তরে আমাকে দাও। প্রভু অপেক্ষা করলো না, প্রভু দৌড়ে গিয়ে বাসুদেবকে বুকে জড়িয়ে ধরলেন। স্ত্রী ত্যাগ করেছে, পুত্র ত্যাগ করেছে, সজ্জন ত্যাগ করেছে, ত্যাগ একজন কেবল করতে পারে না, তিনি তো আমার নিজজন। মহাপ্রভু জড়িয়ে ধরেছেন। পরশ পাথরের ছোঁয়া পেলে কি লোহা আর লোহা থাকে? স্বর্ণের বাসুদেবের দেহে আর কুষ্ঠ নেই, চিন্ময় চিন্ময় পবিত্র দেহ পেয়ে গৌর চরণে পড়ে বললেন, এতদিনে বুঝলাম গৌর ছাড়া করুণা দাতা আর কে আছে, এমন করুণা আর কার আছে। তাই বলছেন, জিহ্বায় উচ্চারিব, সারা জীবন হরে কৃষ্ণ নাম করলে এই শেষের দিনে, বিদায়ের দিনে তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য কেন বলছো? বলে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ কৃপা ছাড়াতে ব্রজ প্রেম পাবো না, মাধুর্য প্রেম পাবো না, আর করুণাদাতা তো আর কেহ নয়। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ জিহ্বায় করিতে উচ্চারণ, এই হলো আমাদের পূর্ণাহতি। ঠাকুর হরিদাসের এই আবির্ভাবে এটাই হলো পূর্ণাহতি। এই মতো ইচ্ছা মোর ছাড়িব, আমাদেরও যেন গৌর বলতে, গৌর চরণ হৃদয়ে নিয়ে, আর এই নয়নে গৌর অপ্রাকৃত বদন দর্শন করে আমরা যেতে পারি। এই বছরে আমাদের সুজন বিজনদা এই অনুষ্ঠান করবার, তাদের ভিতরে আমিও জানতাম না 8 দিন আগে, তারা সিদ্ধান্ত নিয়ে যেটা করেছে এটা প্রয়োজন। আজ তার মাটিতে যদি তার আবির্ভাব, তার ভক্তগণ না আসে, কি মুখ দেখাবো বিশ্ববাসীর কাছে? ব্রহ্ম হরিদাস ঠাকুর এই এটা ভাবতে অবাক লাগে। মাঝে মাঝে যখন মন খারাপ হয়, তখন এই দিকে তাকিয়ে হাওয়া নিলেও মনে হয়, ঠাকুর এখনো তো তুমি আছো, তোমার বিভূতি আছে। এজন্য এই মাটিতে যারা এসেছেন, এই মাটিতে যারা জন্মেছেন ধন্য। এই 2 ভাই, এই পরিবার হরিদাসের জন্য পাগল। আমরা জানি না ওরা হরিদাসের কোনো জন্মে কোনো অনুকম্পা পেয়েছিল, নাহলে এরকম অনুভূতি হয় না। চিন্তা করতে পারেন, নিজের ছেলে মেয়ের বিয়েতে এভাবে সুন্দর করে পরিপাটি অনেকেই সাজায় না। ঠাকুর ওদের অস্তিত্ব, ঠাকুরই ওদের জীবন। তবে সুজন বিজন তাদের পরিবারকে বলবো, আরো আরো ভালোবাসা চায়। শুধু তার উৎসব নয়, জীবনে
প্রতিটি আচরণে যেন হরিদাসের দৈন্য নাম প্রেম ফুটে ওঠে তাদের জীবনে।